হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে সিএএ। চলুন আলোচনা শুরু করি। বন্ধুরা, সম্প্রতি কেন্দ্র সরকার দেশব্যাপী লাগু করে দিয়েছে সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এর অর্থ হচ্ছে সংশোধনীয় নাগরিকত্ব আইন। বন্ধুরা, এই আইনটি পাশ হয়েছিল 2019 সালের 11ই ডিসেম্বরে লোকসভা ও রাজ্যসভাতে। পাশ হওয়ার পর এটা ভারতবর্ষের একটা আইনে পরিণত হয়েছে। 1955 সালের পর থেকে 2014 সালের 31 ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যেসব সংখ্যালঘু মানুষ ভারতে এসেছে, কোনো কোনো ব্যক্তি ধার্মিকভাবে অত্যাচারিত হয়েছে, বিভিন্ন মাধ্যমে লাঞ্ছিত হয়েছে, তারপরে ভারতে আশ্রয় নিয়েছে। সেই সব ব্যক্তিদের ভারতের নাগরিকত্ব দেওয়ার জন্য এনডিএ সরকার অনেকদিন যাবৎ প্রতিশ্রুতি দিয়ে আসছিল যে তারা ক্ষমতায় আসলে এই মানুষগুলোকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। 2019 সালে এই আইনটি পাশ হওয়ার সত্ত্বেও বিগত 4.5 বছর আইনটি কেন্দ্র সরকার লাগু করেনি। নির্বাচনের কিছুদিন আগে, মানে গত 11ই মার্চ 2024 এই আইনটি দেশব্যাপী লাগু করে দিয়েছে অনলাইন পোর্টাল। এই নাগরিকত্ব আইন, এই সিএএ এর বিরোধিতা প্রচুর পরিমাণে হচ্ছে। ভারতের বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন মহলে এর প্রতিক্রিয়া দেখা গিয়েছে। যখন আইনটি পাশ হয়েছিল 2019 সালে, তখন দিল্লিতে শাহিনবাগে প্রায় 90 দিন প্রোটেস্ট করা হয়েছিল, আর করেছিল মুসলমান, ভারতের মুসলমান যারা তারা প্রোটেস্ট করেছিল। তারপর দাঙ্গা পর্যন্ত হয়েছিল, তাতে 200 থেকে 300 মানুষ নিহত হয়েছিল। এই আইনটি বিতর্কিত আইন হলেও এটা যেসব মানুষ আফগানিস্তান, পাকিস্তান থেকে অত্যাচারিত হয়ে, লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে, ইজ্জত বাঁচিয়ে ভারতে আশ্রয় নিয়েছে তাদের জন্য। তারা তো ভারতের কোনো সুযোগ সুবিধাই পেত না। বাংলাদেশ থেকে যেসব অত্যাচারিত, লাঞ্ছিত ব্যক্তিরা ভারতে আশ্রয় নিয়েছে, তারা এই আইনের মাধ্যমে ভারতের নাগরিকত্ব পাবে, এটাই বলেছে ভারত সরকার। কারা নাগরিকত্ব পাবে? সিএএতে উল্লেখিত রয়েছে 6টি ধর্মের মানুষ এই সিএএতে অ্যাপ্লাই করতে পারবে।
1955 সালের পর থেকে 2014 31 ডিসেম্বরের মধ্যে যেসব ধর্মের মানুষ ভারতে আশ্রয় নিয়েছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পারসি, শিখ, এই 6টি ধর্মের ব্যক্তিরা অ্যাপ্লাই করতে পারবে। এখন কথা হচ্ছে, এই সিএএতে মুসলমানরা কেন অ্যাপ্লাই করতে পারবে না? দেখুন, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ ইসলামিক কান্ট্রি, ইসলামিক দেশ। ওদের সংবিধানে লেখা আছে ইসলামিক দেশ। তবে একটা কথা আপনারা জানেন যে আফগানিস্তানে কোনো মুসলমান আফগানিস্তানে কিভাবে তালেবান ওখান থেকে সামান্য পরিমাণে শিখ সম্প্রদায়ের ব্যক্তিরা ছিল, তাদেরকে কিভাবে ওখান থেকে ভাগানো হয়েছে সেটা আমরা দেখেছি। যখন তালেবান আফগানিস্তান দখল করেছে তখন আমরা দেখেছি। বাংলাদেশ সেখানে 1947 সালের পর থেকে ওখানে ছিল 23%-এরও বেশি হিন্দুই। বাকি ধর্মের কথা তো বাদই দিলাম, হিন্দু ছিল 23%। আর এখন সেখানে মাত্র 3% হিন্দু আছে। 20% হিন্দু কোথায় গিয়েছে? তাদের যদি অত্যাচার করা না হয়, তাদেরকে যদি মালায়ন না বলা হয়, তাহলে সেসব হিন্দু গিয়েছে কোথায়? অনেকেই ভারতে চলে এসেছেন, অনেকে ধর্ম পরিবর্তন করেছে। তারপর পাকিস্তানের কথায় যদি আসি, সেখানে প্রতিনিয়ত হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে। প্রতিনিয়ত পাকিস্তানে মন্দির ভেঙে মসজিদ, মাদ্রাসা নির্মাণ করা হচ্ছে। প্রায় 400 মন্দির ডেমোলিশন করে সেখানে মসজিদ আর মাদ্রাসায় কনভার্ট করে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন তাহলে সেখানে কিভাবে ধর্মের উপর অত্যাচার করা হয়। পাকিস্তানে যেসব হিন্দু ছিল তাদের যুবতী মেয়েদের তুলে নিয়ে 60 বছর 70 বছরের মোল্লাদের সাথে নিকাহ করানো হয়েছে। ইনফ্যাক্ট আজও হচ্ছে। তো সেই সব ব্যক্তিরা তাদের ধর্ম, তাদের ইজ্জত, তাদের সম্মান বাঁচানোর জন্য ভারতে আশ্রয় নিয়েছে। এদের নাগরিকত্ব দেওয়ার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি, দিল্লির কেজরিওয়াল, কংগ্রেস, সপা বা এই ধরনের যে সমস্ত পার্টি রয়েছে, মানে সরকার বিরোধী যে সমস্ত পার্টি রয়েছে ভারতের, তারা বিরোধিতা করছে। তাদের একটাই দাবি যে এই সিএএ এর আন্ডারে মুসলমানদেরও আনতে হবে, মুসলমানদেরও রাখতে হবে। তাদের দাবি, মমতা ব্যানার্জির দাবি হচ্ছে এর ভিতর মুসলমানদেরও রাখতে হবে, রোহিঙ্গাদের রাখতে হবে। এরা সামান্য ভোটের জন্য হিন্দুদের বিরোধিতা করছে, শিখ বিরোধিতা করছে, জৈন বিরোধিতা করছে, পারসি বিরোধিতা করছে, হিন্দুদের বিরোধিতা করছে সামান্য ভোটের জন্য। কথা হচ্ছে 1947 সালে যখন দেশ বিভক্ত হয়েছিল দ্বিজাতির উপর ভিত্তি করে, তখন মুসলমানদের জন্য ভারতের ভূখণ্ড দেওয়া হয়েছে পাকিস্তান, বাংলাদেশ।
এই 2 টুকরো ভূখণ্ড তো ভারতেরই এক অংশ ছিল। এই মুসলমানরা হিন্দুদের সাথে থাকতে পারবে না বিধায় ভারতকে ভাগ করা হয়েছিল। তাহলে তাদেরকে যখন জমি দেওয়া হয়েছে আর সেই সব দেশে মুসলমান অত্যাচারিত নয়, ইসলামিক দেশ, তাদেরকে কেন নাগরিকত্ব দিতে হবে? কেন বাংলাদেশের মুসলমানরা যখন আসামে, ত্রিপুরা, পশ্চিমবঙ্গে যখন ঢুকে আসে তাদেরকে কেন নাগরিকত্ব দিতে হবে? তাদেরকে কেন নাগরিকত্ব দিতে হবে? তারা তো অত্যাচারিত নয়। আফগানিস্তানে মুসলমান অত্যাচারিত, পাকিস্তানে মুসলমান অত্যাচারিত, বাংলাদেশে মুসলমান অত্যাচারিত। কেন দিতে হবে তাদেরকে নাগরিকত্ব ভারতের? বাংলাদেশের একটা পত্রিকা কালের কণ্ঠ প্রকাশিত করেছে ভারতের নাগরিকত্ব আইনে বিএনপি নেতাদের উদ্বেগ। ভারতে সংসদে পাশ হওয়া আইন ভারতের সরকার লাগু করছে, অথচ উদ্বেগ বাংলাদেশের বিএনপিদের, বাংলাদেশের সেই পাতি নেতাদের। কিসের উদ্বেগ? কেন উদ্বেগ? কি জন্য এত চিন্তা? কি জন্য এত ভাবনা? সবটাই আমরা বুঝি, সবটাই আমরা জানি। এত উদ্বেগ, এত ভাবনা কিসের জন্য? এ মমতা ব্যানার্জি, কেজরিওয়াল, কংগ্রেস, ওবেসির পার্টি, এদের ভাবনা কিসের জন্য সেটা আমরা জানি, অবশ্যই জানি, আমরা বুঝি। ভাবনা শুধু এটাই যে যখন সিএএ সম্পূর্ণরূপে চালু হয়ে যাবে, সেখানে বাংলাদেশ থেকে যেসব মুসলমান ভারতে অনুপ্রবেশ করেছে তারা তো নাগরিকত্ব পাবে না। তারা নাগরিকত্ব পাবে না। তাদেরকে হয় বাংলাদেশে ফেরত যেতে হবে, আর না হলে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। এখনো শুরুই হয়নি, তাই এত উদ্বেগ। আর যখন শুরু হয়ে যাবে তখন তো উদ্বেগের সীমানা থাকবে না। আমার প্রশ্ন এখানে যে 1947 সালে যখন দেশ ভাগ হয়েছিল তখন হিন্দুদের সাথে থাকতে পারবে না বিধায় ভারতের ভূখণ্ড বিভক্ত করা হয়েছিল। তাহলে আজ কেন ভারতের নাগরিকত্ব নিতে হবে মুসলমানদের? আজ কেন বাংলাদেশের মুসলমানরা অনুপ্রবেশ করছে ভারতে, পশ্চিমবঙ্গে, আসামে, ত্রিপুরা, নাগাল্যান্ডে, এসব জায়গায় কেন অনুপ্রবেশ করছে? এখানে ভারতে তো হিন্দুরা খারাপ, অত্যাচার করে মুসলমানদের উপর। তাহলে কেন ভারতের নাগরিকত্ব চাই? ওই একটাই কারণ যে অনেক মুসলমান আছে, তাদের ফেরত যেতে হবে। অনেক মুসলমান আছে তারা চুরি চুপকে এসে আধার কার্ড, ভোটার কার্ড, ইনফ্যাক্ট রেশন কার্ড সবকিছুই তৈরি করে নিয়েছে, কিন্তু সেগুলো তো বাতিল হয়ে যাবে যখন সিএএ আন্ডারে আসবে। তখন হয় তাকে 1971 সালের আগের কোনো ডকুমেন্টস দেখাতে হবে। মানে মুসলমানদের বলছি, কোনো হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পারসি, এদেরকে কোনো কিছু দেখাতে হবে না, কোনো ডকুমেন্টস দিতে হবে না। উইদাউট ডকুমেন্টসেই ভারত সরকারের নাগরিকত্ব দেওয়া লাগবে। এদের কাছ থেকে কোনো ডকুমেন্টস লাগবে না। আর সিএএ কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। 1947 সালের পরে, 1947 সালের আগে থেকে
যখন দেশ ভাগ হয়েছে 1947 সালে, তখন যে সমস্ত মুসলমান ভাইয়েরা, যে সমস্ত মুসলমান পরিবার ভারত ছাড়েনি, না পাকিস্তানে গিয়েছে না বাংলাদেশে গিয়েছে, তারা ভারতেই রয়েছে, তারাই শুধু ভারতের নাগরিক, তারাই শুধু ভারতের নাগরিক। পাকিস্তান থেকে পরে যারা এসেছে দেশভাগের পরে, বাংলাদেশ থেকে যে দেশভাগের পরে আজ পর্যন্ত যারা আসছে, সেসব মুসলমানরা ভারতের নাগরিক নয়। কিন্তু দেশভাগের সময় এটাই বলা হয়েছিল যে পাকিস্তানে, বাংলাদেশে যে সমস্ত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি, জৈন রয়ে গেছে সংখ্যালঘু, সেসব সংখ্যালঘু যেদিন ভারতে আসবে সেদিন তাদেরকে বিনা ডকুমেন্টসে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। মহাত্মা গান্ধী যখন ছিলেন তখনকার আইন হচ্ছে এটা, তখনকার চুক্তি হচ্ছে এটা। এই জন্যই বলছি যে মুসলমানরা সিএএ এর আন্ডারে আসবে না, তারা নাগরিকত্ব অ্যাপ্লাই করতে পারবে। বিএনপির উদ্বেগ হচ্ছে এখানেই। বিএনপি চায় যে গাছেরও খেতে আর তলারও খেতে। প্রথম আলোয় প্রকাশ করেছে, মমতা ব্যানার্জি বলেছে সিএএ কার্যকর করতে দেব না। আমি বলি কি, পশ্চিমবঙ্গ এই হাওয়াই চপ্পল থেকে কবে মুক্তি পাবে? পশ্চিমবঙ্গের মানুষ কবে জাগ্রত হবে? পশ্চিমবঙ্গের মানুষ কবে এই হাওয়াই চপ্পল চাটা বন্ধ করবে? এই চোর মমতা ব্যানার্জি একজন চোর। মমতা ব্যানার্জি চোরেদের রানী, আর অভিষেক ব্যানার্জি হচ্ছে চোরেদের সেনাপতি। এদের থেকে পশ্চিমবঙ্গ কবে মুক্তি পাবে? মমতা ব্যানার্জির জন্ম হয়েছে শুধু বিরোধিতা করার জন্য, সব সময় বিরোধিতা, কেন্দ্র সরকারের বিরোধিতা। বাংলায় যদি হিন্দুদের জন্য কোনো কিছু করা হয় তার বিরোধিতা। মমতা ব্যানার্জি যা যা বলছে ভুল বলছে। মমতা ব্যানার্জি যা যা মানুষকে বোঝাচ্ছে সবই ভুল ভাল বোঝাচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষের বুঝতে হবে, সিএএ তে অ্যাপ্লাই করলে নাগরিকত্ব যাবে না, নাগরিকত্ব দেওয়া হবে। কেন্দ্র সরকার বারবার বলছে, আর কেন্দ্র সরকারকে আমিও বলতে চাই, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যেসব সংখ্যালঘু মানুষ অত্যাচারিত হয়ে ভারতে আশ্রয় নিয়েছে তাদেরকে বিনা ডকুমেন্টসে নাগরিকত্ব দিতে হবে। কোনো ডকুমেন্টস চাওয়াই যাবে না, কোনো ডকুমেন্টস চাওয়াই যাবে না, তাদেরকে নাগরিকত্ব দিতে হবে। মমতা ব্যানার্জি বলছে লক্ষ্মীর ভান্ডার চলে যাবে, রাশন কার্ড চলে যাবে, তারপর ভোটার অধিকার চলে যাবে। কিচ্ছুই যাবে না, যার যেমন আছে তার তেমনই থাকবে, শুধু যাবে মুসলমানদের। এই মমতা ব্যানার্জির যে দুধেল গাই, এই মমতা ব্যানার্জির যে দুধেল গাই, তাদের নাগরিকত্ব যাবে। হ্যাঁ, রোহিঙ্গাদের নাগরিকত্ব যাবে, যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে মুসলমান ভারতে এসে আশ্রয় নিয়ে রাশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড সমস্ত ফ্যাসিলিটি নিচ্ছে না, সেই সব মুসলমানদের নাগরিকত্ব যাবে এবং তারা হয় বাংলাদেশে ফেরত যাবে, না হলে ডিটেনশন ক্যাম্পে যাবে। কিন্তু হিন্দু সহ যেগুলো যে 6টি ধর্মের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে, তাদের কোনো কিছুই হবে না, তাদের কোনো কিছু হবে না। এটাই হচ্ছে মমতা ব্যানার্জি। সামান্য কিছু ভোটের লোভে, ক্ষমতায় থাকার জন্য, চোরেদের রানী হয়ে থাকার জন্য বিরোধিতা করছে, এটা মনে রাখবেন। আর হ্যাঁ, মমতা ব্যানার্জি আর একটা কথা বলছে না, যে এনআরসি এর সাথে জয়েন্ট রয়েছে, যে না সিএএ
আলাদা বিষয়, এনআরসি আলাদা বিষয়। যতক্ষণ না সিএএ ক্লিয়ার হচ্ছে ততক্ষণ কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ সহ দেশব্যাপী এনআরসি লাগু করতে পারছে না। তার কারণ এনআরসি যদি প্রথমে আসে তাহলে কিন্তু বাংলাদেশ থেকে যেসব হিন্দু মানে যে 6টি ধর্মের মানুষ এসেছে ভারতবর্ষে, তারা কিন্তু এই এনআরসির মাধ্যমে এনআরসির বাইরেই থাকবে। তখন তাদের কাছে কোনো ডকুমেন্টস নেই, তারা কি দেখাবে? তারা যে ভারতের নাগরিক, কি দেখাবে কি? এই জন্য এনআরসি প্রথমে লাগু হবে না। যতক্ষণ সিএএ কার্যকর না হবে ততক্ষণ এনআরসির কোনো কথাই আসছে না। সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার পরে তারপরে এনআরসি লাগু করা হবে। যারা সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব পাবেন তারা তো ইজিলি এনআরসি ক্লিয়ার করে যাবেন, কিন্তু যে সমস্ত মুসলমান বাংলাদেশ থেকে এসে নাগরিকত্ব নিয়ে রেখেছে তারা ক্লিয়ার করতে পারবে না, তারা এনআরসিতে যে আটকে যাবে। আর তখন তাদেরকে হয় ভারত ছাড়তে হবে, না হলে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। এটাই হচ্ছে সরকারের রুল। বিবিসি এমন একটি নিউজ পোর্টাল, সেটা আপনারা হয়তো ভালো করে জানেন, বিশেষ করে যারা ভারতবাসী তারা তো জানেন এই বিবিসি কেমন জীব, মানে জীব কেমন আপনারা জানেন? যে ভাল্লুক চেনেন তো? ভাল্লুক যদি বাতাসের উল্টো দিকে, যেদিকে বাতাস বইছে না ওই দিকে না, চুপ থাকে, ওর কোনো মানে খাবার থাকে, তো ও 10 কিলোমিটার দূর থেকেই বুঝতে পারে। বিবিসি হচ্ছে সেই প্রজাতির জীব, ভাল্লুক। মানে বিশ্বের সব দেশেই নাক ওর গলাতে হবে, এমন কোনো দেশ নেই যে সেখানেও নাক না গলায়। কিছুদিন আগে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নামে একটা ডকুমেন্টস তৈরি করেছে সেই গুজরাট সম্পর্কে, কিন্তু যখন ফটকার খেয়েছে, 2 গালে 2 থাপ্পড় খেয়েছে, তারপরে কিন্তু চুপ হয়ে গেছে। হর জায়গায় এই বিবিসি নাক গলাবে। ইউরোপে এত কিছু খারাপ হয়, এত খারাপ কিছু হয়ে যায়, তার সম্পর্কে কোনো কিছুই কিন্তু প্রকাশ করে নাই বিবিসি প্রকাশ করে কোথায়? পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান বা সাউথ এশিয়ায় যা যা হচ্ছে সেগুলো নিয়েই প্রচার করবে ও। কিন্তু নিজের ইউরোপে কি হচ্ছে সেগুলো নিয়ে কিন্তু কোনো প্রচার করে না, সেগুলো কিন্তু প্রকাশ করে না। কিন্তু বিবিসি এমন এক প্রজাতি। বিবিসি লিখছে ভারতের নতুন নাগরিকত্ব আইন কি মুসলমান বিরোধী? বিবিসির কথা, বিবিসি লিখছে এটা। এবার আপনারাই বলুন ভাই, সিএএ ভারতের আইন, ভারত কাকে নাগরিকত্ব দেবে কি দেবে না সেটা হচ্ছে ভারতের ব্যক্তিগত বিষয়। সেখানে মুসলমান আসছে কি জন্য? আরে ভারত সরকার বারবার বলছে, কতবার বলবে ভারত সরকার, কতবার ক্লিয়ার করবে? এসব পত্রকার কি চায়? কি চায়? মানে সহজ বিষয়টাকে জটিল করে তুলতে, সহজ বিষয়টাকে কিভাবে জটিল করা যায়, কিভাবে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা শুরু করা যায় সেটাই খুঁজে বেড়াচ্ছে। এদের ভাষায় তো সেটাই মনে হয়, মুসলমান বিরোধী। ভারত সরকার বারবার বলেছে সিএএ ভারতের পড়োশি যে 3 দেশ, প্রতিবেশী যে 3টি রাষ্ট্র রয়েছে মুসলিম রাষ্ট্র, সেই রাষ্ট্র থেকে যারা সংখ্যালঘু তারা ভারতে আসলে তাদেরকে নাগরিকত্ব দেবে। বাংলাদেশে মুসলমান সংখ্যালঘু তো না, 98% মুসলমান বাংলাদেশে, 98% মুসলমান বাংলাদেশে। পাকিস্তানে প্রায় 100%,
আফগানিস্তানে ফুল 100% মুসলমান, ওখানে সংখ্যালঘু তো নেই। তাহলে বিবিসি কেন এটা প্রকাশ করছে যে ভারতের নতুন আইন, নাগরিকত্ব আইন মুসলমান বিরোধী কিনা? কেন এটা প্রকাশ করছে? ভারত সরকার বলছে যে মুসলমানদের আমরা দেব এখানে নাগরিকত্ব। মুসলমানরা কি মাইনরিটি? এসব বিরোধিতা করার মানে আমরা বুঝি, আমরা জানি। ভারত সম্পর্কে গলত মেসেজ দেওয়ার জন্যই এই সমস্ত বিবিসি, ভারতের ভালো কাজটাকে খারাপ করে দেখানোর জন্যই বিবিসি। ভারত যদি মানে ভালো কাজের থেকেও ভালো কাজ করে যায়, তারপরেও বিবিসির চোখে সেটা খারাপ, কারণ ভারত হচ্ছে। এটা যদি বাংলাদেশে হতো খুব সুন্দর, এটা যদি আফগানিস্তানে হতো, তালেবানরা যেভাবে কন্ট্রোল করছে সে দেশের নারী, সে দেশের মহিলাদের, সে দেশের নারী শিক্ষা বন্ধ করে দিয়েছে, সেটা খুব বেটার। আফগানিস্তানে মহিলাদের বাইরে যাওয়া নিষিদ্ধ, একদম শরীর দেখানো নিষিদ্ধ, এটা বেটার, এর প্রচার করবে, খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। কিন্তু ভারতে হাজার ভালো করলেও সেটা হবে খারাপ বিবিসির চোখে। বিবিসি হচ্ছে এমন একটি নিউজ পোর্টাল। বাংলাদেশের মানব জমিন লিখছে কি, প্রকাশ করেছে ভারতে কিভাবে সিএএ কার্যকর করে সেদিকে কড়া নজর রাখছে যুক্তরাষ্ট্র, আমেরিকা। মানে আমেরিকা চায় তার দাসত্ব। ভারত কি তার দাস নাকি? ভারত কি তার দাস? আমেরিকার সংসদে কি পাশ হয় না হয় সেখানে ভারত কি মাথা ঘামায়? ঘামায় না তো, না চোখ রাখে? চোখ রাখে না তো। কিন্তু ভারতের সংসদে কি পাশ হচ্ছে, সেই আইনটা ভারতে লাগু হচ্ছে কিনা, কার্যকর হচ্ছে কিনা, তার প্রতি কড়া নজর। আমেরিকার দাস পাকিস্তান, আমেরিকার দাস বাংলাদেশ, আমেরিকার দাস আফগানিস্তান, আমেরিকার দাস ইউক্রেন, ভারত না। আমেরিকার কথায় ভারত উঠে বসে না। ভারতের ভালো মন্দ ভারত বুঝতে পারে। আমেরিকার কথায় তো ভারতে কোনো আইন পাস হবে না। আমেরিকার কথা মতো তো ভারত সরকার চলবে না। ভারত সরকার চলবে ভারত সরকারের নীতি দিয়ে। ভারতের আইন আছে, সংবিধান আছে, সেই সংবিধানের রুল মেনে চলবে ভারত। আমেরিকার রুল মেনে নয়। আমেরিকা নজর রাখলেই বাকি আর না রাখলেই বাকি, তাতে কি ফারাক আসে? মানে কি কি হবে ভারতের? আমেরিকা কিছু করতে পারবে নাকি এখানে? মানে দাদাগিরি সব জায়গায় দেখাতে হবে। শোনো বাইডেন আঙ্কেল, অনেক বয়স হয়েছে, এখন রাজনীতি থেকে রিটায়ার্ড হয়ে ঘরে বসুন, একটু রিল্যাক্স হন, রেস্ট নিন। আপনি তো ঠিকমতো চলতেও পারেন না, প্লেনে চড়তে গেলে হুচট খেয়ে পড়ে যান, আবার মিটিংয়ে ঘুমিয়ে পড়েন। আপনার দ্বারাই রাজনীতি না এখন আর। আপনি ঘরে বসুন আঙ্কেল, আপনি বাংলাদেশের উপর চোখ রাগানি করতে পারবেন, পাকিস্তানের গোলাম বানায় রাখতে পারবেন। আপনি আফগানিস্তানকে ধ্বংস করে দিয়েছেন, আপনি ইউক্রেনকে ধ্বংস করে দিয়েছেন, এখন ফিলিস্তিনিদের উপর ইসরায়েলকে দিয়ে অ্যাটাক করিয়েছেন। এসব আমরা বুঝি, আমরা ভারতীয়, আমাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে। তোমার যে আমেরিকা উজ্জ্বল হচ্ছে, দিন দিন চমকাচ্ছ, এই ভারতীয়দের জন্যই। এই ভারতীয়রা আছে বলেই চমকাচ্ছে আমেরিকা, আর নাই চমকাতো না। ভারতের সিএএ এর উপর থেকে নজর সরিয়ে বিশ্বে কিভাবে শান্তি আসে সেদিকে নজর দিন। ইউক্রেন যুদ্ধ কিভাবে বন্ধ হয় সেদিকে নজর দিন। ফিলিস্তিনিদের কিভাবে শান্তি আসে
সেই দিকে নজর দিন। ভারতের সিএএ তে নজর রাখার কোনো যুক্তি নেই আমেরিকার। মুসলমানদের প্রতি যদি এতই দরদ থাকে, আপনার আমেরিকায় নিয়ে যান। বিবিসির যদি এতই দরদ থাকে, ইংল্যান্ডে নিয়ে যান, ওখানে বসান, ওখানে নাগরিকত্ব দিন, ভালো দেখাবে, খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন, তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনাদের বহুমূল্যবান মতামত। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।